আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, বানর হিসেবে নয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। আমার সমস্ত সৃষ্টির ভিতরে বনি আদমকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি, মর্যাদাশালী করেছি। বনি আদম সৃষ্টি করেছেন কে? সম্মানিত করেছেন কে? এই বনি আদম যদি কেউ নিজেকে বানরের বাচ্চা দাবি করে তাহলে সে সম্মানিত হবে? এখন প্রশ্ন হচ্ছে, বানরের বাচ্চা দাবি করে কেন? আসলে তাদের দাবি ঠিক কিনা আমরা কোরআন থেকে বলব। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রথমে আমরা জানব মানুষ কখন হয়। দুনিয়াতে মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হয় না। মানুষ হয় কখন? এই প্রশ্ন থেকে গেল, উত্তর একটু পরে আসবে। সেই হিসেবে ওরা নিজেদেরকে বানরের সন্তান বলে, ঠিকই আছে। মানুষের জ্ঞান অর্জনের উপকরণ হচ্ছে তিনটা। কয়টা? আমরা যা কিছু জানি বা বুঝি, জ্ঞান অর্জন করি, আলাতুল ইলম, জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? তিনটা। কয়টা? ওদের দুইটা, আমাদের তিনটা। দুনিয়াদারদের কয়টা? দুইটা। আমাদের কয়টা? প্রথম জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞান অর্জন করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শ দিয়ে অনুভব করি। কয়টা হলো? এই পাঁচটা মিলে একটা। পাঁচটা মিলে ইন্দ্রিয়। এই পাঁচটার কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু। উদাহরণস্বরূপ, আপনারা না, রাস্তার যুবকদের কথা বলছি। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে। এলাকার বখাটে যুবক মেয়েটার দিকে তাকালো, চোখ কি করলো? দেখলো চোখের কাজ শেষ, ঠিক কিনা? চোখের কাজ শেষ হয়ে গেল, সে ক্যামেরার মতো ছবি তুলে নিল। চোখের কাজ এই পর্যন্ত শেষ। এরপরে যে কাজগুলো করে, চিন্তা করে মেয়েটা কোথায় থাকে, কে তার বাপ মা, কোথায় তার বাসা, কেমনে তাকে পাওয়া যায়, এইভাবে তার মাথা কাজ করতে লাগলো। এই দ্বিতীয়টা দ্বারা কাজ করতে করতে সে এক সময় পেয়ে গেল। এই কাজটা করছে কি? আকল। এটা কে? আকল, বুদ্ধি, জ্ঞান। তাহলে চোখের কাজ যেখানে শেষ হলো, সেখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হলো। সেটা কোনটা? আল আকল, বিবেক, বুদ্ধি। এবারে বুদ্ধি খাটাতে লাগলো। এই পর্যন্ত সবাইই আছে। এই পর্যন্ত মানুষের আছে, গরু ছাগলেরও আছে, বান্দরেরও আছে। তার আছে? বান্দরেরও আছে। বান্দরেও খাওয়ান দেখলে দৌড় দেয়, ঠিক কিনা? যদি দলে বেশি হয় তাহলে আপনাকে আটকাবে, খাওয়ান দাও। আমি ইন্ডিয়াতে বান্দরের খপ্পরে পড়েছিলাম কয়েকবার। তাহলে বুঝে গেল জীবিকার জন্য যে জ্ঞান দরকার, এটা সব প্রাণীর আছে। বিবেক। এই দুনিয়ার চোখ দিয়ে আমরা দেখি, চোখ থাকলে কি দেখা যাবে?
কেন দেখা যাবে না? কেন? বাতি বন্ধ হয়ে গেল, আপনি দেখতে পারবেন? আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে আপনি কিছুই দেখতে পারবেন না। চন্দ্রের আলো, সূর্যের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু যত পাওয়ার হোক না কেন, তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও না কেন, লেনিন, কার্ল মার্কস এগুলো বিজ্ঞানী ছিল না? যত বড় বিজ্ঞানী হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত আর একটা আলো না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান চক্ষু দিয়েও কিছু বুঝতে পারবে না। সেই জ্ঞান চোখের সামনে যে আলোকার দরকার সেইটাই হচ্ছে কোরআন। শুনলাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে, আলো, সেই আলোটা হচ্ছে কিতাবুম মুবিন, কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তৃতীয় মাধ্যম, জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম হচ্ছে ওহী। তৃতীয় মাধ্যম কি? কয়টা হলো? আমি পরে পরীক্ষা নেব, 3টা প্রশ্ন করব পুরো আলোচনার থেকে, যে পাস করবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে, বেশি না। আলোচনার শেষে পরীক্ষা হবে। জ্ঞান অর্জনের মাধ্যম হলো কয়টা? 1 নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়। 1 নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, সেখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হয়, সেইটা কি? আকল। আকলের কাজ যেখানে শেষ, আকলে আর ধরে না। 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, কেন? আকলে ধরবে না। মাকে বিয়ে করা যাবে না, কেন? তোর আকলে বুঝবে না। মেয়েকে কেন অর্ধেক সম্পত্তি দেওয়া হয়, তোর আকলে বুঝবে না। যেইখানে আকলের দৌরত্ব শেষ হয়ে যায়, ওইখান থেকে তৃতীয় আরেকটা জ্ঞানের মাধ্যম আসে, সেইটা হচ্ছে ওহীর জ্ঞান, সৃষ্টিকর্তার জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? আলো। আলো কি এসেছে? আলো কিসের আলো? ওহীর আলো। এই ওহীর আলো যতক্ষণ পর্যন্ত কোন জ্ঞানীর সামনে না আসবে, সে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় বুদ্ধিমান হোক, সে ব্যক্তি মানুষ নয়, সে পশু।